ট্রাম্প কি দেরিতে বুঝলেন ন্যাটো তার ব্যক্তিগত বাহিনী নয়? ওয়াশিংটন যুদ্ধ চাইলে ব্রাসেলস কি বাধ্য হয়ে বন্দুক কাঁধে নেবে? এমন নিয়ম কোথায় লেখা আছে? ইরানকে চাপে ফেলতে গিয়ে ট্রাম্প কি উল্টো নিজের মিত্রদের আসল মুখটাই দেখে ফেললেন? যে জোটকে সামনে রেখে তিনি হুঁশিয়ারি দিচ্ছিলেন, সেই জোটই কি বলছে এটা আমেরিকার যুদ্ধ, ন্যাটোর নয়? তাহলে কি ইরানের সঙ্গে সংঘাত ট্রাম্পকে বুঝিয়ে দিল মুখের সমর্থন আর ময়দানের সমর্থন এক জিনিস নয়? আর এই কারণেই কি আজ ট্রাম্পের রাগ, অভিমান, ক্ষোভ সবকিছুর কেন্দ্রে ন্যাটো? আমরাই প্রথম কলকাতা আজ এই প্রশ্নগুলো তির্যক বিশ্লেষণে তুলে ধরার চেষ্টা করব প্রথম কলকাতার এই প্রতিবেদনে। ন্যাটো ট্রাম্পের ব্যক্তিগত সম্পদ নয়, তিনি বললেন। আর 32 দেশের জোট উঠে দাঁড়িয়ে তার যুদ্ধে নামবে এমন ভাবার সুযোগ নেই। আর একটা কথাও স্পষ্ট, ট্রাম্পকে ন্যাটো ভয় পায় না। সম্মান করতে পারে, দর কষাকষি করতে পারে, কূটনৈতিক ভাষায় কথা বলতে পারে, কিন্তু অন্ধ আনুগত্য দেখাবে এমন বাধ্যবাধকতা নেই। ইরানকে ঘিরে এই যুদ্ধ সেই সত্যিটাই নগ্ন করে দিল। ন্যাটোর শীর্ষ নেতৃত্ব ইরানকে নিরাপত্তা উদ্বেগ বলছে বটে, কিন্তু সেই সঙ্গে এটাও জানিয়ে দিচ্ছে হরমুজে যা হচ্ছে তা ন্যাটোর আনুষ্ঠানিক মিশন নয়। এই ফারাকটাই ট্রাম্পের হতাশার আসল জায়গা। ন্যাটো পাশে, কিন্তু ট্রাম্পের যুদ্ধে নয়। এখানেই আসল খেলা। ন্যাটো বলছে ইরান বড় উদ্বেগ, ইরান যেন পরমাণু অস্ত্র না পায়, সেটাও জোটের বহুদিনের অবস্থান। কিন্তু তাই বলে ট্রাম্প যেভাবে যুদ্ধের পরিধি বাড়াতে চান, সেটাকে ন্যাটোর যুদ্ধ হিসেবে মেনে নিতে জোট রাজি নয়। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে স্পষ্ট বলেছেন, হরমুজ খোলা রাখার যে বহুদেশীয় চেষ্টা চলছে সেটা ন্যাটোর মিশন নয়। অর্থাৎ রাজনৈতিক সমর্থন আছে, কিন্তু সামরিক মালিকানা নেই। ট্রাম্পের রাগের কারণ কোথায়? কারণ ট্রাম্প ভেবেছিলেন আমেরিকা নামলে মিত্ররাও নামবে, কিন্তু বাস্তবে তিনি দেখলেন ইউরোপের বহু দেশ যুদ্ধের দায় নিজের কাঁধে নিতে চাইছে না। এপি জানাচ্ছে, ট্রাম্প প্রকাশ্যে ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপীয় মিত্রদের কটাক্ষ করেছেন, কারণ তারা ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধে সরাসরি নামেনি, আবার যুদ্ধের পরিণতি সামলাতেও ধীর। আল জাজিরাও বলছে, ইরান যুদ্ধ ঘিরে ওয়াশিংটন আর ন্যাটো মিত্রদের সম্পর্ক আরো টানটান হয়েছে, কারণ অনেক অংশীদারই মার্কিন দাবির বিরুদ্ধে ঠান্ডা প্রতিরোধ গড়ে তুলছে। মিত্ররা কেন দূরত্ব রাখছে? কারণ ন্যাটোর প্রথম কাজ ট্রাম্পের রাজনৈতিক ইচ্ছা পূরণ করা নয়, নিজেদের নিরাপত্তা হিসাব দেখা। 2025 সালের হেগ ঘোষণায় ন্যাটো পরিষ্কার বলেছে তাদের সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী নিরাপত্তা উদ্বেগ রাশিয়া এবং ইউরো আটলান্টিক নিরাপত্তা। মানে ইউরোপের মাথায় এখনো ইউক্রেন, পূর্ব ফ্রন্ট, সীমান্ত প্রতিরক্ষা, এই হিসেব বড়। সেই জায়গা থেকে তারা মধ্যপ্রাচ্যে গিয়ে আর একটা পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে চাইছে না। তাই ইরান বিরোধী বক্তব্য আর ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামা, এই দুই জিনিসকে তারা আলাদা রেখেছে। ইরান ট্রাম্পকে কি বুঝিয়ে দিল? ইরান ট্রাম্পকে বোঝালো হুমকি দিয়ে সবাইকে এক লাইনে দাঁড় করানো যায় না। যুদ্ধের শুরুতে ওয়াশিংটন হয়তো ধরে নিয়েছিল মিত্ররা অন্তত ঘাঁটি, আকাশপথ, নৌ সহায়তা সব খুলে দেবে, কিন্তু স্পেন সে পথে হাঁটেনি। এপির রিপোর্ট বলছে, স্পেন শুধু যৌথ ঘাঁটি ব্যবহারে না বলেনি, তাদের আকাশপথ মার্কিন যুদ্ধ বিমানের জন্য বন্ধ করে দিয়েছে। আর এই যুদ্ধকে অবৈধ ও অন্যায় বলেছে। এখানেই ট্রাম্প বুঝেছেন মিত্র মানেই অনুগত নয়। ন্যাটোর জন্মই হয়েছিল সম্মিলিত প্রতিরক্ষার জোট হিসেবে। উত্তর আটলান্টিক চুক্তির 5 নম্বর অনুচ্ছেদ বলছে, সদস্যের উপর সশস্ত্র হামলা হলে অন্যরা তাকে সাহায্য করবে। কিন্তু তার মানে এই নয় আমেরিকার প্রতিটি যুদ্ধ ন্যাটোর যুদ্ধ হয়ে যাবে। ন্যাটোর মূল দর্শন প্রতিরক্ষা, কারো একক সামরিক অভিযান স্বয়ংক্রিয়ভাবে যোগ দেওয়া নয়। আর সেই কারণেই আজ জোটের ভেতরে প্রশ্ন উঠছে, ইরানের সঙ্গে এই সংঘাতে ন্যাটোর বাধ্যবাধকতা ঠিক কোথায়? তবু কি ন্যাটো পুরো সরে গেছে? না, এটাও বলা যাবে না। রুটে বলেছেন, ন্যাটো জোট হিসেবে সরাসরি জড়িত নয়, কিন্তু মিত্রদের মধ্যে আলোচনা চলছে। নৌপথ খোলা রাখার জন্য বহু দেশ কাজও করছে। অর্থাৎ জোট ট্রাম্পকে পুরো ছেড়ে দেয়নি, তবে তার যুদ্ধকে নিজের পতাকার নিচে নেয়নি। এই অর্ধেক সমর্থনই ট্রাম্পের কাছে সবচেয়ে বড় অপমান, কারণ তিনি চাইছিলেন প্রকাশ্য, একরৈখিক, বিনা প্রশ্নের সমর্থন। পেয়েছেন শর্ত সাপেক্ষ, সীমিত কূটনৈতিক সমর্থন। এই কারণেই ন্যাটো ছাড়ার হুমকি। ট্রাম্প এখন ন্যাটো ছাড়ার কথাও তুলছেন। সিবিএস জানাচ্ছে, তিনি ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার কথা বিবেচনা করছেন। আর ইরান যুদ্ধের পর মিত্রদের সমর্থন না পাওয়া তার ক্ষোভ আরো বাড়িয়েছে। কিন্তু এখানেও বাস্তবতা আছে। মার্কিন আইনে কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন পদক্ষেপ সহজ নয়। তাই এই হুমকি যতটা সামরিক, তার চেয়ে বেশি রাজনৈতিক চাপের ভাষা। শেষ কথা হলো, ইরানের সঙ্গে সংঘাতে ট্রাম্প একটা বড় শিক্ষা পেয়ে গেছেন। ন্যাটো আমেরিকার মিত্র, কিন্তু ট্রাম্পের ব্যক্তিগত যুদ্ধযন্ত্র নয়। মুখে সমর্থন দেওয়া আর ময়দানে ঝুঁকি নেওয়া এক কথা নয়। ইরানকে ঘিরে এই সংঘাত ট্রাম্পকে বুঝিয়ে দিল কে বিবৃতি দেবে আর কে সত্যিই পাশে দাঁড়াবে। এই দুই তালিকা এক নয়। এই কারণেই তার রাগ, এই কারণে
কারণেই তার অভিমান, কারণ তিনি দেখেছেন ন্যাটো আমেরিকাকে ফেলে দেয়নি, কিন্তু তার যুদ্ধকে নিজেদের যুদ্ধও মানেনি। আর ঠিক সেখানেই ট্রাম্পের হতাশার কেন্দ্র। ইরানকে চাপে ফেলতে গিয়ে তিনি শেষ পর্যন্ত আরেকটা সত্যও জেনে গেলেন, মিত্র জোটকে ভয় দেখিয়ে চালানো যায় না। সেখানে সবাই হিসেব করে, স্বার্থ দেখে, তারপর সিদ্ধান্ত নেয়। সোজা বাংলায়, যুদ্ধের ময়দানে ইরানের বিরুদ্ধে যতটা লড়াই চলছে তার সমান বড় ধাক্কা ট্রাম্প খেয়েছেন নিজের